বলো। আমি যে লাইব্রেরিতে। তোর বাবা জানি কেমন করছে, মনে হয় টপ করেছে। কি বলছো? আমি এক্ষুনি আসি। আই সি যে এক্সকিউজ মি, আমাকে একটু হেল্প করতে পারবেন? কি হেল্প? আমাকে একটু বাসায় নামিয়ে দিবেন? না না সরি, আমার ইম্পর্টেন্ট কাজ আছে। দেখুন আমার বাবা স্ট্রোক করেছে, আমি যাওয়ার মতো কিচ্ছু পাচ্ছি না, আমাকে একটু হেল্প করেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে, উঠ। থ্যাংক ইউ সো মাচ। এখানে 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 রেখে দেন। এই জন্য হয়তো তুই দেরি চলে আসবো। বল। তানভীর কই তুই? এই তো একটু বাইরে রে। দোস্ত একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে, তুই জলদি এলাকা ছেড়ে দূরে কোথাও চলে যা। বাইক স্টার্ট দে আর মোবাইলটা কানে রাখ, আমি তোকে সবকিছু খুলে বলছি। আমার কিন্তু ভয় লাগছে। আরে ভয়ের কিছু নেই, আমরা তো কিছু করিনি তাই না? এর চেয়ে ভালো কদিন গা টাকা দিয়ে থাকি, একটু ঠান্ডা হলে আবার ফিরে আয়। ভালো হয় তুই ঢাকার বাইরে দূরে কোথাও চলে যা। আচ্ছা ঠিক আছে, আমি কল দেবো পরে তো। কি জন্য এত মিথ্যা কথা? মানে তুমি বাবাকে অসুস্থ বানিয়ে দিলে? অসুস্থই তো, তোর মতো বড় একটা মেয়ে ঘরে থাকলে সব বাবা মাই অসুস্থ। বলে আব্বুকে? তোর আব্বুই বলতে বলেছে আমাকে এই কথা। ছেলেকে কি করে সবই কিন্তু তুই জানিস। আগে এনগেজমেন্ট আজ করব কাল করব বলে বলে অনেক ঘুরিয়েছিস, আজকে ওরা আক্ট করে যাবে। মা এসব তুমি কি বলছো? তুমি আমাকে ভার্সিটি থেকে ডেকে এনে বিয়ে দিয়ে দিবে? এটা তো তোর আব্বুর ডিসিশন। একটু ভাবতে দাও প্লিজ। তোর আব্বু কিছুতেই শুনবে না। হ্যালো, ভালো টাইমে কল করেছি, আমি তো এখনই ফোনটা বন্ধ করে ফেলবো। তোর কাছে কি আন্দোলন নাম্বার থেকে কল আসছে? আসছে, এক কাজ কর, সিমটা খুলে ফেলে দে, তোকে ট্র্যাকিং করে খুঁজে ফেলবে। হ্যাঁ আছি। আচ্ছা ঠিক আছে। কি এক মুসিবত বলতো, তো কিসের মধ্যে পড়লাম, শেষ পর্যন্ত একটা খুনের মামলায় ফাঁসলাম। তারপরে সাদোস আইসে কখন কি হবে সেটা তো আগে থেকে বলতে পারেন। আচ্ছা তুই কোন দিকে যাচ্ছিস? বরিশাল, যদিও তেমন ভালো কিছু চিনি না, তারপরও উঠে পড়লাম। এই ছেলেটা আমাকে খাই দিচ্ছে কেন? মান সম্মান বলে আর কিছু থাকলো না। মান সম্মানের কথাই ভাববা? মেয়েটা কই আছে, নিরাপদে আছে কিনা, এগুলো কিছু ভাববা না? না ভাববো না। যে মেয়ে তার নিজের বাবা মায়ের কথা ভাবে না, তার কথা কেন ভাববো? ফোনটাও বন্ধ। এটা কি মানুষ নাকি ভূত? যেখানে যাচ্ছে সেখানে সে। কি হচ্ছে এখানে? এ না মানে আপনি কেমন বেকারে ঘুমিয়ে পড়েছিলেন, ভাবলাম বালিশটা আপনাকে। আপনাকে কেউ বলেছে বালিশ দিতে? আর আপনি আমাকে ফলো করছেন কেন? আমি কেন আপনাকে ফলো করবো? আমি তো আপনাকে। ভালোবাসেন তাই তো? মানে প্রথম দেখাতে প্রেমে পড়ে গেছেন, না চাই তো আমার সামনে এসে পড়লাই তো, এমনটাই? চলে যাচ্ছে, বসে বল। বসে ঠিক আছে, দেখ। বিড়াল তো লাই ধরি কাঁটাটা নিয়ে যাস। আপনি কাজ করুন, যে হাত গোল গোল করে গিলে ফেলেন, চলে যায় একবারে গিলে পা চলে যায় গোল করে। আছে। থ্যাংক ইউ। থ্যাংকস আমাকে না, বেড়ালকে দেয়। কেন? কারা তো বেড়ালই নিল। ও, হেল্প করেছেন বলে এখন ভাব দিবেন না প্লিজ। আচ্ছা, আর আপনারা যে হেল্প নেওয়ার জন্য মিথ্যা বলেন সেটা কিছু না। আপনার মনে হচ্ছে আমার গলায় কাটা বাঁধেনি, মানে আমি মিথ্যা কথা বলেছি? বাইকে চড়ে তাড়াতাড়ি বাসায় যাওয়ার জন্য বাবার স্ট্রোক সাজানোর নাটকটা নিশ্চয়ই মিথ্যা ছিল। অসুস্থ বাবাকে রেখে সেই জার্নি বাই লঞ্চ করতে আসবেন, তাই বলে আপনি বাসা থেকে এভাবে পালিয়ে যাবেন? কাজটা কি ঠিক হলো? বাবা মা যা করলো সেটা ঠিক ছিল? ভার্সিটি থেকে নিয়ে আমাকে বিয়ে দিয়ে দিবে? বিয়ে করে ফেলতে কি ছেলে ভালো ছিল না, নাকি বয়ফ্রেন্ড আছে? আর আবার কি বোকার মতো প্রশ্ন। বয়ফ্রেন্ড তো অফকোর্স আছে, নাহলে আপনি এই কাজ কেউ করে? বয়ফ্রেন্ড নেই। মানে? মানে যেটা বলেছি সেটা, বয়ফ্রেন্ড নেই। তাহলে আপনি পালিয়েছেন কার আশায়? যাবেন কোথায়? এই লঞ্চ যেখানে যাবে সে বরিশালে আপনার কে আছে? কেউ না। আপনার সাহস আছে? সাহস না থাকলে কি একটা খুনির সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করো? আপনি কি জানেন? জানি না, শুনেছি। আপনি লঞ্চ ওঠার পরে কার সঙ্গে কথা বলছে তখন শুনেছি। তোর কাছে কি আপনার নাম্বার থেকে কল আসছে? আসছে। কি এক মুসিবত বলতো, শেষ পর্যন্ত খুনের মামলায় ফাঁসলাম। শোনা, আমি কিন্তু খুনি না, এসে গেছে। হ্যাঁ এটাই শুনেছি। আচ্ছা ঘটনা কি বলতো? কি আর, কপাল খারাপ হলে আর যা হয় আর। আমরা 4-5 জন বন্ধু সবসময় একটা টং দোকানে আড্ডা মারতাম, হলিল মামার টং, চা সিগারেট খেতাম আর কি।
তো যেখানে আড্ডা দিতাম তার পাশেই একটা খুন হয়েছে, সবার ধারণা এই খুনের সাথে আমরা জড়িত। পুলিশ খুঁজছে আমাদের আর আমরা পালাচ্ছি। পুরা সিনেমার গল্পের মতো। সেটাই, আগে ভাবতাম এমনটা শুধু নাটক সিনেমা থেকেই সম্ভব, এখন দেখছি মানুষের জীবনের নাটকে আরো অনেক। সাথে যাবেন? যাও যায়। ও ওটা আমাকে দিন। না না ঠিক আছে। অসুবিধাটা দিন, আমি নিয়ে পালাবো। ভালোবাসা এ দুটির কাছে আসা প্রিয়। আপনার আমাকে ভোরে ডেকে দেওয়ার কথা শুন। বলে গেছি তো। ভোর হয়ে সকাল 8টা বাজে, লঞ্চ থেকে সবাই নেমে গেছে, শুধু আমরা ছাড়া। হ্যাঁ হ্যাঁ, আমরা বরিশালে চলে এসেছি, বিশ্বাস করুন আমার কথা। আপনার জন্য আমার ভোরতে দেখা হলো না। নেক্সট টাইম। মানে এখন আমরা কোথায় যাব? যেটা পর ঠিক করবো। প্রচন্ড খিদে পেয়েছে, আগে ভালো কোনো একটা রেস্টুরেন্ট দেখে খেয়ে নিই, তারপর। আর খিদে লাগলে আমার ব্রেন কাজ করে না। ব্রেন এখন ভালো কাজ করবে। বলুন কি জানতে চান? কি করবো এখন? প্রথমে আপনি বাসায় কল করে জানাবেন যে আপনি ঠিক আছেন, তার জন্য কোনো টেনশন না করে। আর আজ রাতে আপনি ঢাকা ফিরে যাবেন। বিয়ে তো এখন আমি যাবই। আম্মু আগে জিজ্ঞেস করতো আমার পছন্দের কেউ আছে কিনা, আর এখন তাদের সামনে দাঁড়িয়ে আমি বলতে পারবো হ্যাঁ আছে। আচ্ছা আপনি কি আমার সঙ্গে ঢাকায় ফিরবেন না? মাথা খারাপ, এখন গেলেই ধরা। আগে পরিস্থিতি একটু ঠান্ডা হোক। কিন্তু আপনি এখানে কোথায় থাকবেন? গেলে মানুষ একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। আপনি এখানেই বসুন, হ্যাঁ আমি জাস্ট কিনে নিয়ে আসছি। ভাই বাইরে অনেক গন্ডগোল লাগছে, তোর 2-3টে লাশ পড়ে যেতে। কারা কারা? কইতে পারি না। চুপচাপ কেন এখানে কেন না হবেন? যেখান থেকে নিয়ে আসছেন আমাকে ওখানে গিয়ে দিয়ে আসেন। না ওখানে যাবো না, আমি অন্য রিক্সাতে যান, ওখানে গ্যাঞ্জাম হইতে পারে। আমি এখন কিভাবে চিনবো? আচ্ছা ওই জায়গাটার নাম কি? সিটি মার্কেট। সিটি মার্কেট। আই মামা যাবেন আপনি? মামা চলেন না, সামনেই কই। আচ্ছা তাহলে এই ঘটনা। তুই কি এখন ওই ছেলেকে খুঁজে পাওয়ার আশা করতেছিস কোনো কারণে? জানি না আপু, কিন্তু মন বলছে দেখা হবে আমাদের আবার। আচ্ছা শোন, আমাদের এলাকায় একটা ঘটনা ঘটছে, জানিস কিছু? কি বলিস? কবে ধরা পড়লো? সত্যি কথা বল, তাহলে মেরে তোর হাত টুকরো করে দেবো। স্যার আমি যেটা বলছি সেটা সত্যি স্যার। স্যার ওর সাথে আমার লঞ্চে দেখা হয়েছে, তারপর বরিশালে ওকে হারিয়ে ফেলি। ঠিক করে বরিশালে হারালে তুই ঢাকায় কি করিস? নাটক সাজাস। সত্যি কথা বল, মেয়েটা বেঁচে আছে নাকি মেরে ফেলেছিস? বল। আমি মেয়েটাকে ভালোবাসি স্যার, ওকে খোঁজার জন্য ওর বাড়ির সামনে এসেছি। আমাকে কেন ভাবে স্যার? তুই কি বোকা? বাসার ঠিকানা তো অ্যাটলিস্ট রাখবি। আমি কি জানতাম কেন ওনাকে হারিয়ে ফেলবো? হ্যালো সালাম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস তুই মা? জি খালা ভালো। আপনারা ভালো? আমি কেমন আছি? তিথির কথা খুব মনে পড়ে। ও কল দিলে আমাকে একটু জানাস। জি খালাম্মা। তোর জন্য 100টা মিথ্যা কথা বলার লাগলো। তারা ওয়াশরুম থেকে আসি, তারপর বলছি কি বলো। তিথির কোনো পছন্দ ছিল কিনা নিতুকে একটু জিজ্ঞেস করি তোর। হ্যালো নানুমণি, তোমার মাকে একটু দাও না। মা তো ওয়াশরুমে গেছে, তিথিকে দে। তিথি খালামণি তোমাদের এখানে? নিতু তুই এটা কিভাবে করবি? ও নিষেধ করলো তোকে আর তুই আমার কাছে মিথ্যে কথা বললি? আমার টেনশনটার কথা একটু ভাবলি না? তুই কিভাবে করলি এটা? একবারও মা বাবার কথা ভাবলি না? আমাদের মান সম্মান গেছে, তোর বাবা অসুস্থ হয়ে গেছে, সাথে আরেকটা ছেলে শুধু শুধু বিপদে পড়েছে। কোন ছেলে? কোন ছেলে আমি কিভাবে বলবো? একটা ছেলে মোটরসাইকেল নিয়ে এসে আমাদের বাসার সামনে ঘুরঘুর করতো, তোর বাবা দেখে সন্দেহ করেছে, তারপর তো ওকে জেলে দিয়ে দিল। আবারও ফেসে গেলেন। আম সরি। ইটস ওকে। আপনি ঠিক আছেন? আপনার তো কপালটাই খারাপ, শেষ পর্যন্ত জেলের ভাত খেতেই হলো। খাইনি, শুধু পানি খেয়েছি। তো পর আপনাকে ছেড়ে দিবে, তারপর বের হয়ে পেট করে ভাত খাবে। একটা দায়িত্ব নিতে পারবেন? কি? আমাকে সারা জীবন ভরা পেটে রাখার দায়িত্ব, সারাটা জীবন গরম ভাত রেঁধে খাওয়ানোর দায়িত্ব। আবার ফাঁসতে চান? এবার ফাঁসলে কিন্তু মুক্তি নেই।